নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। রীতি মেনে রথযাত্রার দিন খুঁটি পুজোর মধ্যে দিয়ে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদোৎসবের শুভ সূচনা হয়ে যায়। যদিও এবছর কিন্তু তারও আগে থেকে শুরু হয়ে গিয়েছে। আর উত্তর শহরতলির অন্যতম শ্রেষ্ঠ শারদোৎসব হলো বরানগরের নেতাজি কলোনি লোল্যান্ডের শারদোৎসব। প্রত্যেক বছরই মণ্ডপ সজ্জা থেকে শুরু করে তার সাথে সামঞ্জস্য রেখে মাতৃমূর্তিতেও অভিনবত্বের ছোঁয়া রেখে যায় বরানগরের নেতাজি কলোনি লোল্যান্ড। এবছর নিশ্চয়ই সকল দর্শকদের আগ্রহ থাকবে কি মণ্ডপ এবং কি মাতৃমূর্তি দেখা যাবে বরানগরের নেতাজি কলোনি লোল্যান্ডে। আর আজ খুঁটি পুজোর মধ্যে দিয়ে 36তম বর্ষের বরানগরের নেতাজি কলোনি লোল্যান্ডের শারদোৎসবের ঢাকে কাঠি পড়ে গেল। আপনাদেরকে দেখাবো সেই ছবি। মূলত দিনের বেলা মানে সকালবেলা খুঁটি পুজো অনুষ্ঠান আয়োজিত হলেও বরানগরের নেতাজি কলোনি লোল্যান্ড কিন্তু এবছর বিকেলবেলা খুঁটি পুজোর আয়োজন করেছেন। এবং আপনারা সকলেই জানেন যে বিভিন্ন জেলার দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা বরানগরের নেতাজি কলোনি লোল্যান্ডের দুর্গোৎসব দেখতে উপস্থিত হয় এবং সেইভাবে কিন্তু খুঁটি পুজোটাও সাড়ম্বরে অনুষ্ঠিত হচ্ছে। ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে গোটা চত্বর। আর বরানগরের নেতাজি কলোনি লোল্যান্ডের এই পুজোতে এবছর প্রচুর মানুষের মানে খুঁটি পুজোতেই প্রচুর মানুষের উপস্থিতি চোখে পড়ছে। মানে যেটা বলা যেতে পারে যে পুজোর আগেই খুঁটি পুজোতেই এতটা ভিড়, যেটা কিন্তু যথেষ্ট চোখে পড়ার মতন। এবং আমরা যেটা জানি যে শারদোৎসব হচ্ছে এমন একটা উৎসব, বাংলা শারদোৎসব, যেটা ধনী নির্ধন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে অংশগ্রহণ করে। এখানেও কিন্তু জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তেমনই একটা আয়োজন করা হয়েছে খুঁটি পুজোয়। এবং এই মাঙ্গলিক সূচনা 36তম বর্ষের বরানগরের নেতাজি কলোনি লোল্যান্ডের দুর্গোৎসবের, সেটা কিন্তু বিরাট বড় করেই আয়োজন করা হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং আপনারাও দেখতে পাচ্ছেন কতটা ভিড় হয়েছে এবং আরও ভিড় হবে এমনটাই শোনা যাচ্ছে। খুঁটি পুজো উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। এই মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সুজিত বসু, আরাধনা করেন সেই সুজিত বসুকে হাতে তুলে দিচ্ছেন দেবরার মূর্তি মাননীয় শ্রী দিলীপ নারায়ণ বসু, বরানগর লোল্যান্ড দুর্গোৎসবের মুখ্য সংগঠক, বরানগর বরানগর উপপৌর প্রধান ভাইস চেয়ারম্যান শ্রী দিলীপ নারায়ণ বসু সুন্দা হাতে তুলে দেওয়া হচ্ছে বৃষ্টির হাড়ি। ফলে মাননীয় শ্রী সুজিত বসুর আগমন একেবারে লোল্যান্ডের এই দুর্গোৎসব প্রাঙ্গণকে করে তুলল আলোকিত, আরো উদ্দীপ্ত। রয়েছেন বিশ্বজিৎ প্রসাদ, দমদম তরুণ দল, মানে ওই দমদম এলাকার প্রতিটি পুজো যেভাবে আমাদের বাঙালিদের লোল্যান্ডের পক্ষ থেকে জানাই অনেক অনেক কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং ধন্যবাদ। আর মূল্যবান সময় কিছুটা ঘোষ, মন্ত্রী সুজিত বসু এই মুহূর্তে উপস্থিত হয়েছেন প্রখ্যাত অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। আপনারা দেখতে পাচ্ছেন বরানগরের নেতাজি কলোনি লোল্যান্ডের এই খুঁটি পুজো অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন সাবিত্রী চট্টোপাধ্যায়, প্রখ্যাত অভিনেত্রী। এবং সেই সঙ্গেও কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চাঁদের হাট বসেছে বরানগরের নেতাজি কলোনি লোল্যান্ডের খুঁটি পুজোর অনুষ্ঠানে। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত রয়েছেন বিশিষ্ট অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় এবং তার পাশে বসে রয়েছেন বিশিষ্ট অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়। একেবারে চাঁদের হাট মঞ্চে আপনারা জানেন যে প্রখ্যাত অভিনেত্রী দুজন উপস্থিত হয়েছেন, মাধবী মুখোপাধ্যায় এবং সাবিত্রী চট্টোপাধ্যায়। তারা খুঁটি পুজো উপলক্ষে উপস্থিত হয়েছেন। মঞ্চে উপস্থিত প্রখ্যাত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়ের পাশাপাশি উপস্থিত হয়েছেন বরানগরের বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি। একই মঞ্চে তিন অভিনেত্রী নেতাজি কলোনি লোল্যান্ডের খুঁটি পুজোয় হচ্ছে একেবারে চাঁদের হাট। রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে প্রখ্যাত অভিনেত্রী উপস্থিত আছেন। বরানগরের বিধায়ক
অভিনেত্রী শান্তিকা ব্যানার্জি। পৃথিবীর মধ্যে সব থেকে সৌন্দর্যের প্রকাশ হলো সুর, আর সেই সুরের মধ্যে দিয়ে রুদ্রজয়ের গানে আমরা যাচ্ছি। রুদ্রজয় গান দিলেই তো মুশকিল, ভগবান। গান শোনার জন্য এখানে কেউ আসেনি, এটা কোনো মিউজিক্যাল কনসার্টও না। এখানে দেখতে পাচ্ছেন সাবিত্রী চট্টোপাধ্যায়কে বরণ করে নিচ্ছেন বর্ণনগরের বিধায়ক তথা অভিনেত্রী শান্তিকা ব্যানার্জি। উত্তম কুমার বলে গেছেন, যার এগেইনস্টে অভিনয় করতে সত্যি সাধারণ একটি দুর্গা মূর্তি হাতে তুলে দেওয়া হচ্ছে। এবছরের দুটি পুজোয় বিশিষ্ট অতিথিদের এভাবেই বরণ করে নিচ্ছে বর্ণনগরের নেতাজি কলোনি ব্র্যান্ডের দুর্গোৎসব কমিটির উদ্যোক্তারা। উপাধিতে ভূষিত কল্যাণী ইউনিভার্সিটি থেকে এবং একই সঙ্গে বঙ্গভূষণ পদ্মশ্রী অ্যাওয়ার্ডে ভূষিত সাবিত্রী চট্টোপাধ্যায়। আমাদের সকলে যারা যারা 50 ঊর্ধ্ব রয়েছি, 60 ঊর্ধ্ব রয়েছি, ইভেন 40 ঊর্ধ্ব রয়েছি, আমরা কি ভুলতে বরণ করে নেওয়া হচ্ছে শান্তিকা ব্যানার্জি এবং বর্ণনগর নেতাজি কলোনি রোল্যান্ডের অন্যতম পুজো উদ্যোক্তা দিলীপ নারায়ণ বসু তথা বর্ণনগরের সত্যজিৎ রায় থেকে শুরু করে মৃণাল সেন থেকে শুরু করে একটি অসাধারণ মূর্তি। পুজো উপলক্ষে বর্ণনগরের নেতাজি কলোনি রোল্যান্ডের এই অনুষ্ঠান মঞ্চ বলবেন। সব মানুষকে আমার ভালো লাগে, এটা তো একটা সব নিয়েই করছেন, ভালো লাগবে না? এর থেকে ভালো লাগার কি হতে পারে? ছোটবেলার স্মৃতি কি মনে পড়ে? এখন বিশ্বাস করবে না, বুঝতে পারছেন না, এনার হাজবেন্ডের মনে পড়ে হাসপাতালে ছোটবেলার স্মৃতি মনে পড়ে। বললাম তো মানুষ ভালোবাসি, খালি মানুষ যেখানে আছে সেটা ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই মাঙ্গলিক খুঁটিটি পোতা হচ্ছে, যার মধ্যে দিয়েই কিন্তু আজ থেকে কাউন্টডাউন শুরু হয়ে যাবে উত্তর শহরতলির অন্যতম শ্রেষ্ঠ শারদোৎসব বর্ণনগর নেতাজি কলোনি লোল্যান্ডের 36তম বর্ষের দুর্গাপূজা। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বর্ণনগরের উপপৌরপ্রধান তথা নেতাজি কলোনি লোল্যান্ডের পুজোর অন্যতম মুখ্য সংগঠন দিলীপ নারায়ণ বসু, বিধায়ক শান্তিকা ব্যানার্জি সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গের হাত থেকে খুঁটি পোতা হয়ে গেল এবং তার মধ্যে দিয়ে কিন্তু শুভ সূচনা হয়ে গেল 36তম বর্ষের শারদোৎসবে। ঢাকের মাতৃ পুরোহিতের মন্ত্রোচ্চারণ সব মিলিয়ে একেবারে জমজমাট বর্ণনগর নেতাজি কলোনি লোল্যান্ডের 36তম বর্ষের দুর্গা পুজোর খুঁটি পুজো অনুষ্ঠান, অর্থাৎ পুজো শুরুর পুজো। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি সিভিল নিউজের পর্দায়। অবশ্যই আমরা জানার চেষ্টা করবো তাদের এবারের পুজোর ভাবনা কি, আমরা কথা বলার চেষ্টা করবো। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি বাংলার কুটির শিল্প শিল্পকলাকে বাংলার বুকে তথা ভারতবর্ষের বুকে তুলে ধরছে। আমরা সেই কুটির শিল্পকে তুলে ধরছি। এবছরে আমাদের থিম বাংলার মুখ। একদম পুরো বাংলা শিল্পকলা দিয়ে হবে। ডোকরা আছে, বিভিন্ন রকম শিল্প, কুটির শিল্প থেকে শুরু করে বিভিন্ন শিল্প আছে। মানে হারিয়ে যাওয়া শিল্পকে কি আবার মাননীয় মুখ্যমন্ত্রী সেটাই তো চেয়েছেন, হারিয়ে যাওয়া শিল্পগুলো বাংলার বুকে ফিরে আসুক। আমরা তার অনুসরণে সেটাকে প্রতিষ্ঠিত করতে চলেছি। আমি গর্বিত, আমি আনন্দিত। এটা আমার দ্বিতীয় বছর বর্ণনগর লোল্যান্ডের দুর্গাপুজোর সাথে, এবং তারা আমাকে অত্যন্ত সম্মানের সাথে, অত্যন্ত ভালোবাসার সাথে তারা আমাকে এই পুজো কমিটির সভাপতি জায়গায় স্থান দিয়েছেন। এবং আমি সবসময় চাইব যে এই পুজো সুন্দর হোক, আরও বড় হোক
এবং বরানগরের বাইরে থেকে সারা বাংলা থেকে মানুষ আসুক, দেখুক তাদের ক্রিয়েটিভিটি, তাদের মোস্ট ইম্পর্টেন্টলি যে প্যাশন নিয়ে তারা পুজোটা করে। ক্রিয়েটিভিটি তো সব জায়গায় হয়, কোনো না কোনো প্রত্যেকটা প্যান্ডেলেই কিছু না কিছু থিম হচ্ছে, কিন্তু আমার মনে হয় দুর্গাপুজোটা খুব প্যাশনের ব্যাপার। যারাই করেন, এখানে তাপসদাও রয়েছেন, সবাই খুব প্যাশনেটলি পুজো করেন এবং বরানগর লোল্যান্ড অবশ্যই তার মধ্যে অন্যতম। এবং দিলীপ নারায়ণ বোস বলে সম্ভব? অবশ্যই প্যাশন, দিলীপ নারায়ণ বোসের প্যাশনটা এতটা বলে সম্ভব। আমি খুব খুশি, আমি অত্যন্ত আনন্দিত এবং আমি সবসময় বলে থাকি যে আমার পরিচয় অবশ্যই আমার শিল্পী সত্তাটাই আমার প্রধান পরিচয়। আমি যত দিন বেঁচে থাকবো সেটাই যেন আমার প্রধান পরিচয় হয়। জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব মানুষের প্রতি রয়েছে এবং আমার কাজের জায়গায় দায়িত্বের জায়গায়, কিন্তু আমার প্রধান পরিচয় যে আশীর্বাদ আমি বাংলার মানুষ থেকে পেয়েছি সেটাই যেন আমার শেষ দিন পর্যন্ত আমার পরিচয় হয়। এটা আমাদের রাজ্যের, আমাদের জেলার মধ্যে সেরা পুজো। আর বড়নগর হচ্ছে আমি ছোটোবেলায় বড় হয়েছি বড়নগর নামকৃষ্ণ মিশন ছাত্র, ফলে বড়নগর হচ্ছে আমার নিজের কাছে একটা বলতে পারি দ্বিতীয় বাড়ি। রাজারহাট আমি থাকি, রাজারহাটে প্রতিনিধি দীর্ঘ 40 বছর ধরে রাজারহাটে পুজো করা মানুষ। সোনু হচ্ছে আমাদের বিরাট কোহলি, আমাদের জেলার বিরাট এমনভাবে দুর্গা পুজো করে, দুর্গা পুজো কোনো কলকাতা দক্ষিণ কলকাতা, অমুক কলকাতা, এটাকে হার মানিয়ে ছোটোবেলায় আমরা সে চটি নতুন জুতো পরে দেখতে কালীঘাটের পুজো। এখন আর কালীঘাটের পুজো না, এখন পুজো হচ্ছে দাঁড়িয়ে লোল্যান্ডের পুজো, লোল্যান্ডের হাইল্যান্ডের পুজো। খুঁটি পুজো উপলক্ষে অনুষ্ঠান হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন বড়নগরের নেতাজি কলোনি লোল্যান্ডের খুঁটি পুজো উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি ফানুস উড়িয়েও কিন্তু খুঁটি পুজো অনুষ্ঠান উদযাপন করা হচ্ছে। 36তম বর্ষের খুঁটি পুজোর মাধ্যমেই শারদোৎসবের শুভ সূচনা হচ্ছে বড়নগরের নেতাজি কলোনি লোল্যান্ডের দুর্গোৎসবের। এই মুহূর্তে ফানুস উড়িয়ে দেওয়া হলো এবং সেই সঙ্গে বলো দুর্গা মাইকি ধ্বনি উচ্চারিত হলো। আপনারা দেখতে পাচ্ছেন ফানুস উড়িয়ে দেওয়া হলো খুঁটি পুজোর পরেই। আপনারা জানেন যে বরানগরের নেতাজি কলোনি লোল্যান্ডের পুজো মানে একটা অসাধারণ থিম, অসাধারণ পুজো প্যান্ডেল এবং মাতৃমূর্তি। আর খুঁটি পুজোটাও কিন্তু এরকমভাবেই সাড়ম্বরে পালন করা হলো। আপনারা দেখলেন যে প্রখ্যাত অভিনেত্রীরা উপস্থিত ছিলেন, মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, বিধায়ক সায়ন্তিকা ব্যানার্জি তিনিও ছিলেন। এবং খুঁটি পুজোর পরেই কিন্তু ফানুস উড়িয়ে উদযাপন করা হলো আজকের খুঁটি পুজোর অনুষ্ঠান। অর্থাৎ এবছরের 36তম বর্ষের বরানগরের নেতাজি কলোনি লোল্যান্ডের শারদোৎসবের আজ থেকে খুঁটি পুজোর মধ্যে দিয়েই শুভ সূচনা হলো। আপনারা দেখতে থাকুন 7 নিউজ। আমরা কিন্তু আরও বিভিন্ন জায়গার, কলকাতা থেকে উত্তর শহরতলি বিভিন্ন পুজোর খুঁটি পুজো তুলে ধরবো, পাশাপাশি অন্যান্য খবরের আপডেট তো রয়েছে। বরানগর থেকে শ্যামল পাল, গৌতমী নাথ, 7 নিউজ নেটওয়ার্ক। জয় হিন্দ।